কাঁচা আম দিয়ে এইভাবে করে পেঁড়া সন্দেশটা বানিয়ে দেখুন। বানানো যেরকম সহজ আর খেতেও দারুণ লাগে। আর এইভাবে করে বাড়িতে বানালে বাড়ির সবাই খেয়ে তো অবাক হয়ে যাবে, এতটা খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি পেঁড়া সন্দেশ। শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন কি কাঁচা আম দিয়ে কিভাবে পেঁড়া সন্দেশ বানানো সম্ভব। তো আপনারা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। বানানো যেরকম সহজ আর খেতেও দারুণ লাগে। আর বেশি করে তৈরি করে রেখে মাস জুড়ে সংগ্রহণও করতে পারেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের পেঁড়া সন্দেশ বানানো শুরু করি। তো কাঁচা আমের পেঁড়া সন্দেশটা বানাবার জন্য পরিমাণ মতো নিয়ে নিয়েছি কাঁচা আম। তো আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণে কম বেশি নিয়ে নেবেন আমটা। প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নেব। আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে গামলার মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। তো সোজাসুজি আমি খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দেব। আমের মধ্যে যে কালো কোষটা আছে ওটা বেরিয়ে যাবে। কাঁচা আম শেষ হওয়ার আগে এইভাবে করে পেঁড়া সন্দেশটা বানিয়ে দেখবেন, নাহলে পুরো আফসোস থেকে যাবে। আর যারা নতুন বন্ধুরা ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, আমার চ্যানেলে কাঁচা আমের অনেক রকম রেসিপি দেওয়ানো আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, একটু হাত দিয়ে কচলে নেব। আমের মধ্যে কালো কোষটা ওটা বেরিয়ে যাবে। তো ভালো করে কচলে নিয়েছি। আর এখানে থালার মধ্যে একটা গ্রেটার নিয়েছি। তো আমটাকে গ্রেট করে নেব। এইভাবে করে একটু পাতলা পাতলা চিকন করে গ্রেট করে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে বটি দিয়ে ঝুরো ঝুরো করে কেটে নিতে পারেন, তাহলেও হবে। তো সব আমগুলো গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করতে করতে দেখুন কতটা পরিমাণে কিন্তু আম থেকে জলটা বেরিয়েছে। এই দেখুন, এই জল ভাবটা হাত দিয়ে ভালো করে চিপে নিগড়ে নেব। এতে কি হবে, সময়টা কম লাগবে তৈরি করানো। আর অতিরিক্ত টক ভাবটা বেরিয়ে যাবে। এইভাবে করে একটু নিগড়ে নেব। আর এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে রেখে দেব। আর আম থেকে যে রসটা বেরিয়েছে ওটা কিন্তু ফেলে না দিয়ে জুস এমনকি শরবত বানিয়েও খেতে পারেন, দারুণ লাগে খেতে। তো রসটা খুব ভালো করে বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি চিনি। চিনিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো করে দেবেন, যে যেরকম টক মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে চিনিটা দেবেন। হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাখাতে মাখাতে দেখবেন চিনিটা গলে আসবে আর অনেকটা কিন্তু জলও ছেড়ে দেবে। খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো দেখুন হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখন দেখুন মাখতে মাখতে কিন্তু চিনিটাও গলে গিয়েছে আর জল ভাবটা একটু ছেড়ে দিয়েছে। এইভাবে করে মেখে নিতে হবে। পেঁড়া সন্দেশের জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। নিয়েছি কালো জিরে, ধনিয়ে, জিরে, মৌরি আর 3টে নিয়েছি শুকনো লঙ্কা। তো এখানে মশলাটা নিয়েছি আমার আমের পরিমাণ মতো। তো আপনারা যখন তৈরি করবেন পরিমাণ মতো মশলাটা নিয়ে নেবেন, কম বেশি। এবার হালকা আছে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। তো হালকা আছে মশলাটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ভাজানো হয়ে যায়। তো হয়ে গেছে মশলাটা ভাজানো। তো আবার তুলে নেব। সোজাসুজি মশলাটা আমি শিলপাটের মধ্যে নিয়ে নেব। এবার আমি পেঁড়া সন্দেশগুলো তৈরি করে নেব। তার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। মেখে রাখার আমগুলো দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। হাফ চা চামচ দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু দিয়ে দিব হলুদ গুঁড়ো, 1 চুটকি মতো। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে হতে থাক, আমি যে শিলপাটে মশলাটা নিয়েছি তো ঠান্ডা হয়ে গেছে, তো গুঁড়ো করে নেব। লঙ্কার গুঁটোগুলো ছাড়িয়ে নেব।
মশলাটা একটু দানা দানা করে বেটে নেব। তো মশলাটা বেটে নিয়েছি, আর দেখুন একটু দানা দানা করে বেটেছি, এতে কিন্তু খেতে ভালো লাগবে বেশি। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর দেখুন আম থেকে কতটা জল বেরিয়েছে, এই জল ভাবটা নাড়াচাড়া করে একটু শুকনো করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি। আম থেকে বা চিনি থেকে যে রসটা ছিল ওটা কিন্তু শুকনো করে নিয়েছি। তো দেখুন আমের মধ্যে যে জল ভাবটা ছিল একটুকু নেই, দেখুন শুকনো হয়ে গেছে। এবার ভেজে রাখা মশলা যে গুঁড়ো করেছি সেটা দিয়ে দেব। একটু বেশি পরিমাণে দিতে গেলে খেতেও বেশি ভালো লাগবে। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার 4 চামচ দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আরও কিছুক্ষণ বেশ এইভাবে করে নাড়াচাড়ানো করব। আর নাড়তে নাড়তে দেখবেন টাইট হয়ে শক্ত হয়ে চলে আসবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু কত সুন্দরভাবে পেঁড়া সন্দেশের পাকটাও চলে এসেছে। এই দেখুন কত সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। আর এইভাবে করে ছেড়ে আসলে বুঝতে নিতে হবে কি পারফেক্টভাবে পাকটা কিন্তু চলে এসেছে, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখন কিন্তু গরম আছে, তো একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়েছি, এবার পেঁড়া সন্দেশগুলো তৈরি করে নেব। এবার অল্প করে এখান থেকে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। আবার খুব বেশি কিন্তু ঠান্ডা করানো যাবে না, হালকা কুসুম গরম আছে, এইভাবে করে গোল করে নেব। তো হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি। আর এখানে একটা প্লাস্টিকের ঢাকনার মুগনি নিয়েছি, এইভাবে করে চেপে দেব। আজকে পেঁড়া সন্দেশগুলো তৈরি করব একদম অন্যরকমভাবে। দেখুন এইভাবে করে তৈরি করে নেব। একটা থালার মধ্যে রেখে দেব। আর একইভাবে করে তৈরি করে নেব। ছোট বড় নিজেদের পছন্দ মতো করে শেপ করে তৈরি করে নিতে পারেন। দেখুন এইভাবে করে একটু চেপে দিলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন আর একটা তৈরি হয়ে গেল। সবগুলো একইভাবে করে পেঁড়া সন্দেশগুলো তৈরি করে নিয়েছি। আরও সৌন্দর্য সাজার জন্য এখানে নিয়েছি আমি বাদাম কুচি। এই বাদাম কুচিটা দিয়ে সাজিয়ে নেব, তাহলে আরও দেখতে সৌন্দর্য লাগবে। তো আপনারা চাইলে নাও করতে পারেন। তো দেখুন বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি, আর সাজার পরে দেখুন কতটা লোভনীয় লাগছে। তো এইভাবে করে কাঁচা আম দিয়ে পেঁড়া সন্দেশ বাড়িতে তৈরি করে দেখুন, বানা মাত্রই শেষ হয়ে যাবে এক নিমেষেই। আর বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। এতটা খেতে দারুণ লাগে কি মুখে স্বাদ লেগে থাকার মতন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। এত সুন্দর কাঁচা আমে পেঁড়া সন্দেশ কারোর সামনে থাকলে তো না খেয়ে তো থাকতেই পারবে না, দেখলে জিভে জল চলে আসবে। আর প্রতিটাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। একটা ভেঙেও দেখাচ্ছি। এভাবে বানিয়ে দেখুন, খেয়ে অবাক হয়ে যাবেন। আর দেখুন প্রতিটাই কতটা লোভনীয় লাগছে দেখতে, দুর্দান্ত লাগছে দেখতে দেখুন। আর দেখে তো মন ভরে আছে। আর এত সুন্দর যদি পেঁড়া সন্দেশ বানিয়ে যদি না খেয়ে থাকেন তো অবশ্যই খেয়ে দেখবেন, নাহলে পুরো আফসোস থেকে যাবে।
আর দেখলেন তো কাঁচা আমের পেঁড়া সন্দেশটা বানানো কত সহজ। তো কাঁচা আম থাকতে থাকতে আপনারাও আমার মতো করে ঝটপট তৈরি করে নিন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।